কারণ আমাদের আশেপাশের যে ওয়ার্ডগুলো 13 নম্বর 14 নম্বর একটা আইডল ওয়ার্ড। কারণ এখানে যে কাজ হয়েছে আমাদের ওয়ার্ডে তার সিটে ফোটা কাজ আমরা পাই নাই। তো সব বিবেচনা করে আসলে আমি দেখলাম যে আমাদের এই ওয়ার্ডটা সব থেকে অবহেলিত। এবং আমি যদি সুযোগ পাই ওয়ার্ডবাসীর সেবা করার জন্য, তো সেই উদ্দেশ্যে আর কি আমার নির্বাচনে অংশগ্রহণ করার ইচ্ছা আছে। আসন্ন কুষ্টিয়া পৌরসভা নির্বাচনকে ঘিরে রাজনৈতিক অঙ্গনের নতুন করে গুঞ্জন শুরু হয়েছে। বিশেষ করে অত্র পৌরসভার 13 নম্বর ওয়ার্ড থেকে এই প্রথমবারের মতন কমিশনার পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিলেন সফল উদ্যোক্তা রেজাউল করিম, যিনি স্থানীয়ভাবে একজন সুপরিচিত ও জনপ্রিয় মুখ হিসেবে ইতিমধ্যে সুনাম অর্জন করেছেন। রেজাউল করিম কুষ্টিয়া সুপরিচিত প্রতিষ্ঠান আর ইকো ব্লক এর চেয়ারম্যান হিসেবে দীর্ঘদিন ধরে সুনামের সাথে ব্যবসা পরিচালনা করে আসছেন। বলা যায় সফল উদ্যোক্তা হিসেবে তার সাফল্য, সততা এবং কর্মসংস্থান সৃষ্টিতে অবদান তাকে সাধারণ মানুষের কাছে আস্থার প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত করেছে। আসন্ন এই পৌর নির্বাচনে কেন কি কারণে অংশ নিতে চায় তার ব্যাখ্যা তুলে ধরেন। কুষ্টিয়া পৌরসভাতে আমাদের টোটাল 21টা ওয়ার্ড। এই 21টা ওয়ার্ডের মধ্যে আমাদের 13 নম্বর ওয়ার্ডটা সব থেকে বেশি অবহেলিত আমি মনে করি। কারণ আমাদের আশেপাশের যে ওয়ার্ডগুলো 13 নম্বর 14 নম্বর একটা আইডল ওয়ার্ড। কারণ এখানে যে কাজ হয়েছে আমাদের ওয়ার্ডে তার সিটে ফোটা কাজ আমরা পাই নাই। তো সব বিবেচনা করে আসলে আমি দেখলাম যে আমাদের এই ওয়ার্ডটা সব থেকে অবহেলিত। এবং আমি যদি সুযোগ পাই ওয়ার্ডবাসীর সেবা করার জন্য, তো সেই উদ্দেশ্যে আর কি আমার নির্বাচনে অংশগ্রহণ করার ইচ্ছা আছে। আমাদের এলাকায় আমাদের 13 নম্বর ওয়ার্ডে মেইন সমস্যাটা হচ্ছে পানি নিষ্কাশনের ব্যবস্থা নাই। আমাদের যদি 20 মিনিট বৃষ্টি হয়, আধা ঘন্টা যদি বৃষ্টি হয়, তো 7 দিন 10 দিন পানি বেঁধে থাকে রাস্তাতে। জলাবদ্ধতা অনেক প্রকোপ আকারে ধারণ করছে আমাদের এখানে। তো তারপরে আরো এই জলাবদ্ধতার কারণে কৃষকরা কৃষিকাজে ব্যাঘাত ঘটে। আরো অনেক রাস্তাঘাটের কোনো উন্নয়ন নাই। চারিদিকে আপনি যেদিক দিয়েই যান 13 নম্বর ওয়ার্ডের রাস্তাঘাট খুবই জঘন্য, খুবই খারাপ। মানে রাস্তা দিয়ে একটা বাইক নিয়ে চলাচলের মতো উপযোগী না। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে যারা এই বালি মহলের কাজ করছে, তারা আসলে কিছু বলতে পারি নাই আমরা তাদেরকে। কারণ আমাদের রাস্তা তারা ব্যবহার করছে। আমরা কিছু বলতে গেলেই আছে প্রবলেম ফেস করতে হতো। বিভিন্ন পলিটিক্যাল ইস্যু ছিল। যে ইস্যুগুলোর কারণে আসলে আমরা এই বালির ঘাট বন্ধ করতে আমরা পারি নাই। এবং সেটা আসলে দীর্ঘদিন বন্ধ থাকার কারণে এখন হয়তো এই এলাকাবাসীর যে রাস্তার উন্নয়ন হবে ভবিষ্যতে বা এখন হচ্ছে, তো এই ধরনের সমস্যা আশা করি আর ফেস করা লাগবে না আমাদের। মাদক তো আসলে এটা সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে। মাদক আপনি এলাকার মধ্যে যেখানেই যাবেন ছোট ছোট বাচ্চারা থেকে শুরু করে তারা খেলাধুলা না করে তারা এখন মাদকের দিকে ঝুঁকতেছে। কারণ আপনার মাদকটা হচ্ছে সহজলভ্য হয়ে গেছে। তো এই জিনিসটা নিয়ে যদি আমরা এলাকা ভিত্তিক যারা এলাকা যুব সমাজ আছে তারা যদি সচেতন হই, তারা যদি কাজ করি তাহলে এটা নিরসন সম্ভব। আসলে মাদক নির্মূল তো আমার একার পক্ষে সম্ভব না। এলাকাবাসী যদি সবাই মিলে কাজ করে তাহলে এটা অবশ্যই সম্ভব। মাদক নির্মূল একার পক্ষে, একটা কাউন্সিলরের পক্ষে, একটা চেয়ারম্যানের পক্ষে, একটা মেয়রের পক্ষে কখনোই সম্ভব না। যদি এলাকার যারা আছে সচেতন যারা আছে, যেমন আমার পাশে বা আমার বাড়ির পাশে মাদক বিক্রি হয়, এটা যদি আমি প্রতিরোধ করতে পারি, আমার জায়গা থেকে আমি যদি প্রতিরোধ করি, আপনার জায়গা থেকে আপনি যদি প্রতিরোধ করেন, এলাকাবাসী যদি একত্রে হয়ে যদি এটা নির্মূল করতে চায়, যদি মনে করে যে আমি নির্মূল করব, তাইলে এটা অবশ্যই সম্ভব। এবং আমি প্রতিশ্রুতি দিচ্ছি আমি যদি কাউন্সিলর হতে পারি, তাইলে আমি এটা নিয়ে সর্বোচ্চ কাজ করব। তিনি বলেন, তরুণ সমাজকে এগিয়ে নিতে এবং ওয়ার্ডের সার্বিক উন্নয়নে কার্যকর ভূমিকা রাখার লক্ষ্যে নিয়েই তার এই নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত। তিনি মনে করেন, সঠিক পরিকল্পনা ও জনগণের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও বাসযোগ্য ওয়ার্ড গড়ে তোলা সম্ভব। মোহাম্মদ রফিক, আর কে নিউজ 24।